বিস্তারিত। ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করতে ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিজয়কে সুসংহত রাখতে সব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। সাংবাদিক মুশফিকুল ফজলে আনসারের সংবর্ধনা অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবে আরেক অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে সব বানোয়াট মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান বিএনপি নেতারা। কামরুজ্জামান রাজীবের রিপোর্টে বিস্তারিত। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সদ্য দেশে ফেরা প্রবাসী সাংবাদিক মুশফিকুল ফজলে আনসারীর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে কয়েকটি সাংবাদিক সংগঠন। ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের দুঃশাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে বলিষ্ঠ কণ্ঠস্বর মুশফিকুল আনসারীকে ফুল দিয়ে বরণ করে নেন সাংবাদিক সহ বিভিন্ন অঙ্গনের মানুষ। অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, হাসিনা সরকারের রোষানলে দেশ ছাড়া সাংবাদিক মুশফিক বিদেশ থেকেও সংগ্রামে অংশ নিয়েছেন। ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বিজয় অর্জন করেছি আমাদের ছাত্র জনতার যে একটা অভূতপূর্ব গণ-অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে। কিন্তু এই বিজয় তখনই আপনার সুসংগত হবে যদি আমরা এটাকে ধরে রাখতে পারি। আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল সেই ঐক্যকে যদি আমরা অটুট রাখতে পারি। আজকে খুব সুপরিকল্পিতভাবে এই ঐক্যকে বিনষ্ট করবার একটা চক্রান্ত চলছে, সেটাকে আমাদেরকে আবার মুখে দিতে হবে। এখানে আমি অনুরোধ করবো সকলকে, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী বা কোনো দল এই বিষয়কে সামনে আনে গোটা বাংলাদেশি মানুষকে বাংলাদেশের সামনে নিয়ে আসুন। যে সম্ভাবনা আমাদের সৃষ্টি হয়েছে সেই সম্ভাবনাকে যেন আমরা কাজে লাগাতে পারি। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে বিএনপি নেতারা বলেন, হাসিনা সরকারের আমলে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে করা ষড়যন্ত্রমূলক সব মামলা প্রত্যাহার না হওয়ায় জনমনে সংশয় দেখা দিয়েছে। তারেক রহমান যদি 15 আগস্টের মামলার বিনা কারণে আসামি হতে পারে, খালেদা জিয়া যদি 1 কোটি টাকার জন্য 5 বছর জেল কাটতে পারে, 118টা মামলার জন্য শেখ হাসিনাকে হিন্দুস্তান থেকে 100 বছর জেল এমপি অফিসকে তছনছ করে দিয়েছে। যে বিপ্লব মেহেদিরা বাংলাদেশের বিএনপির অফিসে ঢুকে অস্ত্র রেখে আমাদেরকে মামলা দিয়েছে, তাদেরকে আইনের আওতায় আনা। মানুষকে একটু দেখান যে এরাই অত্যাচারী, এরাই ক্ষমতা লিপ্সু, এরাই শেখ হাসিনার ডাইন হাত। প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, শেখ হাসিনা সহ তার দোসর যারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত আছে, তাদের সবাইকে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।